হাই হাই বাঙালি, বাঙালি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমার সাথে আজকে কিন্তু আমরাও রয়েছি একদমই একটা স্পেশাল ভিডিও নিয়ে, যেটা কিন্তু আমাদের একটা ইমোশন কাজ করে একদম। যার ভিডিও দেখলে। আর ধামাকেদার ভিডিও হতে চলেছে এবং চ্যানেল যদি নিয়ে হতো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো গাইজ, বিশেষ করে আজকে যা ভিডিও দেখতে চলেছে অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো, বা তাও আমি একবার বলে দিই একদম। যে 10টি সিনেমা করে আজকে সুপারস্টার শাকিব খান। তো অবশ্যই যার ফ্যান, মানে আমরাও তো ফ্যান, তার সুপারহিট 10টা মুভির লিস্ট কি কি আমাদেরও আছে তো সেটা লাইভ জানার দরকার আছে। একদম আমাদের লাইফও জানা দরকার। তিনি কেমন অভিনয় করেছিল একদম। সেই জামানাতে, বা কেমন কেমন তখন কি ধরনের মুভিগুলো চলতো একদম। সেগুলো জানার দরকার আর আছে। বিশেষ করে 10টি মানে বুঝতে পারছো, আর পুরনো পুরনো অবশ্যই সিন আছে, আর আমরা অজানা কিছু জানতে পারবো কি কি সিনেমা ছিল। অবশ্যই আজকে তথ্য তো জানা অবশ্যই সবাই দরকার। একদম। তো গাইস, মেন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। সময়টা 1999 সাল। তখন ঢালিউডে পা বাবা। রেখেছিলেন এক সম্ভাবনাময় তরুণ। 24 বছর পরও যিনি শাসন করছেন সেই চিত্র জগৎ। এত লম্বা সময় ধরে খুব কম নায়কের হাতে ঢাকার 24 চলচ্চিত্রের বছর। শাসন ক্ষমতা ছিল। ব্যাপার। প্রতি বছরই কোনো না কোনো সুপারহিট ছবিতে তিনি পোক্ত করেছেন তার অবস্থান। তার কিছু সেটা তো ছবি দেখাই যাচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়েছে, কিছু ছবি দর্শকদের মন জয় করেছে, আর কিছু ছবি পেয়েছে সমালোচকদের প্রশংসা। তিনি আর কেউ নন, শাকিব খান। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে 10টি সিনেমা করে শাকিব খান আজকের এই পর্যায়ে। তো ভিডিওটি সম্পূর্ণ যাক। দেখতে থাকুন। তো প্রথমেই আসে 2005 সালের আমার স্বপ্ন তুমি এই সিনেমাটি। শাকিবের কেরিয়ারে একটি টার্নিং পয়েন্ট ছিল এই ছবিটি। এতে শাকিব খানের অভিনয়ে তাক লেগে যায় ইন্ডাস্ট্রি। তিনি তার কেরিয়ারে ঘুরে দাঁড়াতে সক্ষম হন এই ছবিটির মাধ্যমে। আমার স্বপ্ন তুমি ছবিতে গ্রামের এক অবুঝ তরুণী শাবনূরের গল্প, যাকে জীবনের চেয়ে বেশি শাবনূর। ভালোবাসেন মাস্তান স্বভাবের শাকিব। কিন্তু শহর থেকে এসে ধনী পুত্র ফেরদৌস তাকে বিয়ে করে উড়াল দেন। তার পিছু ধাওয়া করে বঞ্চিত প্রেমিকও। কিভাবে সেই ত্রিভুজ প্রেমের পরিণতি ঘটে সেটি দেখানো হয়েছে এই ছবিটিতে। তো এরপরে আসে 2006 সালের কোটি টাকার কাবিন। এই ছবি থেকে বদলে যায় শাকিব খানের সংগ্রামী জীবন। ছবিটির ব্যাপক সাফল্য ইন্ডাস্ট্রিতে তার মজবুত আসন গড়ে দেয়। প্রথমবারের মতো অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধেন শাকিব। দুই শত্রু পরিবারের বিরোধের মধ্যে ভুল করে প্রেম করে বসেন শাকিব ও অপু। তাদের প্রেমকে শত্রুতার গুটি হিসেবে ব্যবহার করতে চান দুই পরিবারের প্রধান রাজ্জাক ও ফারুক। কিভাবে সেই শত্রুতা বন্ধুত্বের রূপ নেয় তাই নিয়ে এই ছবির গল্প। এই ছবিটি পরিচালনা করেছেন এফআই মানিক। তো এরপরে একই বছরে আরেকটি ছবি আসে, সেটির নাম হচ্ছে চাচ্চু। শাকিবের কেরিয়ারে অন্যতম জনপ্রিয় ছবি চাচ্চু। গল্পে শাকিব খানের ভূমিকা এক দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ অফিসারের। বড় অফিসারের মেয়ে অপু তার প্রেমে পড়েন, কিন্তু শাকিবের মিশন দুর্দর্শ অপরাধী ডিপজলের কবল থেকে ভাতিজি দিঘিকে উদ্ধার করা। আলিরাজের ভুলের কারণে কি মাসুল কমবে নিষ্পাপ দিঘি, নাকি ভাইয়ের মেয়েকে ঠিকঠাক রক্ষা করতে পারবেন শাকিব? এমন গল্পের ছবিটি পরিচালনা করেছেন এফআই মানিক। তো এরপরে আসে 2008 সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি। শাকিবের কেরিয়ারে সবচেয়ে ব্যবসা সফল ছবি এটি। মাসের পর মাস প্রেক্ষাগৃহ থেকে নামেনি প্রিয়া আমার প্রিয়া ছবিটি। শাকিব খান এক হাবিলদারের ছেলে, কিন্তু প্রেমে পড়েন এসপি মিশা সওদাগরের বোন সাহারার। মিশার সঙ্গে দ্বন্দ্ব লেগে যায় শাকিবের। শাকিব বেপরোয়া, বন্ধুদের সাহায্যে সাহারাকে পেতে মরণ খেলায় মেতে ওঠেন তিনি। শেষ পর্যন্ত কিভাবে দুজনের মিলন হয় এ নিয়ে ছবির গল্প লেখা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। তো এরপরে আসে 2010 সালে মুক্তিপ্রাপ্ত ভালোবাসলে ঘর বাঁধা যায় না এই সিনেমাটি। তো এই ছবিতে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। এই ছবিতে কাজী হায়াতের ছেলে শাকিব। তাদের বাসায় মেয়ের মতো বড় হয়েছেন আশ্রিতা অপু। শাকিবকে ভালোবাসেন রুমানা। উপযুক্ত হয়েও কেন রুমানা ঘর বাঁধতে পারেন না শাকিবের সঙ্গে? কেন অপুর মতো গরিবকে কাছে টেনে নেয় শাকিব? এরকমই গল্প নিয়ে বানানো হয়েছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। তো এরপরে আসে 2012 সালের খোদার পরে মা এই সিনেমাটি। এই ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। তো এই ছবিতে মা ববিতা থেকে ছোটবেলায় আলাদা হয়ে যায় কিশোর শাকিব। এক অপরাধের দায়ে জেলে পাঠিয়ে দেওয়া হয় তাকে। সেখান থেকে ফিরে মাকে খুঁজে পায় না শাকিব। যখন সে মায়ের খোঁজ পায় তখন তার বড় বিপদ। খোদার পরে যে মায়ের স্থান, তাকে কি রক্ষা করতে পারবে শাকিব? এমন একটি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছিল এই ছবিটি। এই ছবিটি পরিচালনা করেছেন শাহিন সুমন। তো এরপরে আসে 2014 সালের হিরো দা সুপারস্টার সিনেমাটি।
এটি শাকিব খানের প্রথম প্রযোজনা। ছবিতে খরচ করতে কমতি রাখেননি শাকিব। এতে শাকিব এক রহস্যময় যুবক অপুর সঙ্গে পরিকল্পনা করে প্রেম করেন শাকিব। একই সঙ্গে ববির সঙ্গেও প্রেমে পড়েন। কেন শাকিব একের পর এক খুন করছেন, কেন দুই নারীকে নিয়ে এভাবে ছলনা করছেন, তারই মোড়কে ধীরে ধীরে উন্মোচিত হয় হিরো দা সুপারস্টার। তো এই ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। তো এরপরে আসে 2016 সালে মুক্তিপ্রাপ্ত শিকারী সিনেমাটি। শাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে প্রশংসিত ছবি এটি। যৌথ প্রযোজনার এই ছবিতে শাকিব এক সন্ত্রাসী সব্যসাচীকে খুন করার জন্য তার বাড়িতে এসে ওঠে চাকর বেশে। বাড়ির প্রতিটি সমস্যা চুটকি বাজিয়ে সমাধান করে ফেলে সে। তাকে দেখে সন্দেহ হয় সেই বাড়ির মেয়ে শ্রাবন্তীর। এক পর্যায়ে জানা যায় তার আসল পরিচয় সব্যসাচীরই পালিয়ে যাওয়া ছেলে সে। তবে কেন বাবাকে খুন করতে চায় শাকিব, এমনই একটি গল্পে নির্মিত হয়েছে শিকারী সিনেমাটি। এই ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। তো এরপরে আসে 2017 সালে মুক্তিপ্রাপ্ত নবাব সিনেমাটি। 2017 সালে ঈদে মুক্তিপ্রাপ্ত ব্যবসা সফল ছবি নবাব। শুভশ্রী তার নাছোড়বান্দা প্রেমিকা। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি একজন সাংবাদিক। শাকিব একটি সন্ত্রাসী গোষ্ঠীকে ধরতে মরিয়া। তার পেছনে আছে একটা বেদনাঘন অতীত যার সঙ্গে তাকে নিরন্তর লড়াই করতে হয়। ব্যক্তিগত লড়াইকে কিভাবে পেশাগত লড়াইয়ে পরিণত করেন শাকিব, তারই গল্প নবাব। এই ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। তো এরপরে আসে 2023 সালে মুক্তিপ্রাপ্ত লিডার আমি বাংলাদেশ সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান এবং বুবলি। ছোট পর্দায় দীর্ঘদিন কাজ করা পরিচালক তবু খান তার প্রথম সিনেমাতে পেয়েছেন শাকিব খানকে। ঈদে মুক্তি পাওয়া লিডার আমি বাংলাদেশ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুবলি, মিশা সওদাগর, ফখরুল বাসার মাসুম, মিলি বাসা সহ আরো অনেকে। মহল্লার যে কোনো অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এক যুবক নাফিস ইকবালকে ঘিরে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। সিনেমাটি এবারের ঈদে সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পেয়েছে এবং ব্যবসায়িক দিক থেকে এখন পর্যন্ত সব সুবিধাজনক অবস্থানে আছে। তো এই 10টি সিনেমায় ছিল শাকিব খানের 24 বছর ক্যারিয়ারে তার শক্ত অবস্থান ধরে রাখার পেছনে মূল চাবিকাঠি। তো আপনারা কারা কারা শাকিবিয়ান রয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিও তো গাইস ভিডিওটি দেখলাম, ভিডিওগুলো খুবই সুন্দর ছিল। ফার্স্ট ও লাস্ট যেগুলো মুভিগুলোর নাম বলছিল নবাব, যেগুলো প্রথম বলছিল সেগুলো কিন্তু আমরা দেখিনি, কিন্তু নবাব, তারপরে আরেকটা কি ছিল চাচু, এইগুলো সিনগুলো পার্ট করে ফেসবুকে হয়তো দেখেছিলাম। তো সিনগুলো দেখেছি, কিন্তু আমাদের ইন্ডিয়ার মুভি করেছে সেই জিনিসটা মানে তার টপ লিস্টে রয়েছে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। সেই জিনিসটা বেশ ভালো লাগলো আমাদের দুজনের। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই অবশ্যই কমেন্ট করো। শাকিব খানের ভালো ভিডিও যদি তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাদের লিংকটা দিয়ে দেবে যাতে আমাদের খুঁজতে সুবিধা হয়। আর কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই অবশ্যই আমাদের কমেন্টে জানাও। জানি শাকিব খানকে সবাই পছন্দ করে, নিঃসন্দেহে আমরাও পছন্দ করি, একদম কোনো কথাই হবে না। কিন্তু শাকিব খানের নতুন মুভিটা তো রিলিজই করছে না যে নিয়ে আসবো। তো মুভিগুলো রিলিজ করলে অবশ্যই আমরা ফার্স্ট তোমাদের কাছে নিয়ে আসবো এবং কমেন্টে জানিয়ে রয়েছি আমরা। একদম কমেন্টে জানিয়ে দাও বা প্রথম যদি ভিডিও আমাদের প্লিজ শেয়ার করো ভিডিওটি, আমরা সেই ভিডিওটি অবশ্যই রিঅ্যাকশন সবার প্রথমে দেবো, চেষ্টা করবো মানে যখনই রিলিজ হবে তখনই রিঅ্যাকশন দিয়ে। শাকিব খানের এরকম ধরনের একটা ভিডিও হয়তো দেখেছিলাম, সেখানে অপু বিশ্বাসের সঙ্গে বেশি মুভি করেছিল, কিন্তু এটা লিস্টে রয়েছে বিভিন্ন নায়িকার সঙ্গেই করেছে, মানে উনি সমস্ত জায়গায় সেট করে নিতে পারে। মানে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় কিন্তু বিখ্যাত না কোনো মানে কথাই হবে না। শুধু যে বাংলাদেশে মুভি করছে সেইগুলোটাও টপ হচ্ছে সেটা নয়, বাংলাদেশ থেকে বেরিয়ে এসে ইন্ডিয়ায় মুভি করছে সেগুলোও টপ হচ্ছে, তার মানে কি বিষয়, মানে কোনো লেজেন্ড ছাড়া সম্ভবই না। ঠিক আছে, লেজেন্ড এক হিসেবে বলতে পারো। খুবই সুন্দর লাগলো ভিডিওটি এবং কি ধরনের ভিডিও কমেন্ট করে জানিয়ে দাও। শাকিব খানের ফ্যানদের ধন্যবাদ জানাই, কারণ শাকিব খানের ভিডিও আমাদের নিয়ে আসতে বলে, সেজন্য এত মিষ্টি ভিডিও নিয়ে আসি। একদম তোমাদের আশীর্বাদে আমরা এছাড়া অসম্ভব ব্যাপার। আর সাবস্ক্রাইব করে দিও, আর এই রকম ধরনের সব সময় ভিডিও আনবো তোমাদের মন মতন, চেষ্টা করবো, এর থেকে আর কিছু তো সম্ভব। আর তোমরা যদি নতুন টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাও, কারণ আমরা এখন বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে আসছি, মানে ভ্যারাইটিস কোয়ালিটির, সেই জন্য সুবিধা হবে তোমরা যদি জানাও। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা।